আজ রাজ্যে নক্ষত্র পতন হয়েছে। চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চোখের জলে বিদায় জানিয়েছে গোটা রাজ্য থেকে গোটা দেশ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। 2011 সালে বাম সরকারের পতনের পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সিঙ্গুর আন্দোলন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 26 দিনের অনশন, সিঙ্গুর থেকে বিদায় নেয় টাটা। সিঙ্গুর থেকে টাটা বিদায় নিতেই কিন্তু রাজ্যে শিল্পের কিন্তু একেবারে সমাপ্তি ঘটে। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু কৃষির সাথে শিল্পটাকেও সমান তালে চালিয়ে যেতে চেয়েছিলেন, যাতে বাংলার শিক্ষিত যুবকরা কিছু না হলেও বিভিন্ন কারখানা থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারেন, তাদের কাজের অভাব যাতে না হয়। আর এই সিঙ্গুর আন্দোলন অনিচ্ছুক চাষি থেকে শুরু করে একাধিক ইস্যুতে রীতিমতো জেরবার হতে হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। আর তার মধ্যে কিন্তু এই আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, মমতা ব্যানার্জির সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে সামিল ছিলেন তৎকালীন মমতা ব্যানার্জির সরকারের কৃষিমন্ত্রী সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর দিনে অবশেষে মুখ খুললেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবীন্দ্রনাথ বাবু যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা দেশে। যে ন্যানো কারখানা, যে টাটাদের কারখানাকে কার্যত রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আজ বুদ্ধদেব বাবুর প্রয়াণের দিনে অবশেষে মুখ খুলে সিঙ্গুর আন্দোলন নিয়ে, টাটা কারখানা নিয়ে ফাটালেন বড় সড়ো বোমা। যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে রাজ্য রাজনীতিতে। অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না, তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সে কথা শুনতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। সিঙ্গুরের জমি আন্দোলন এমন পর্যায়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত রতন টাটাকে তার স্বপ্নের ন্যানো প্রকল্প বাংলা থেকে সরিয়ে নিতে হয়। বাংলায় শিল্প গঠনের স্বপ্ন ভেস্তে যায় বুদ্ধদেবের। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু সিঙ্গুরের বাসিন্দা হিসাবে সেই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যাকে রাজনীতির লোকেরা সিঙ্গুরের মাস্টারমশাই হিসেবেই চেনেন। নিজের রাজনৈতিক জীবনে নানা বদল ঘটানো রবীন্দ্রনাথ এখন বলছেন সিঙ্গুর ছেড়ে টাটারা চলে যাওয়ায় বুদ্ধদেবের কোনো দোষ ছিল না, যত দোষ ছিল সিপিএম পলিট ব্যুরোর। যদিও সিপিএমের নথি সে কথা বলে না। জমি অধিগ্রহণ নীতিতে বুদ্ধদেব সরকারেরই পদ্ধতিগত ভুল ছিল বলে সমালোচনাও করা হয় পলিট ব্যুরোর পক্ষে। মাস্টারমশাই তৃণমূলের টিকিটে সিঙ্গুর থেকে বিধায়ক হয়ে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু 2021 সালে বয়সের কারণে তাকে টিকিট দেয়নি তৃণমূল। প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপিতে যোগ দিয়ে সিঙ্গুরের পদ্মের প্রার্থী হয় তিনি, কিন্তু জিততে পারেননি। সেই সময় সিঙ্গুরের শিল্প না হওয়ার জন্য মমতাকে দায়ী করত ছাড়লেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অবশেষে এবার কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৎকালীন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করলেন সিঙ্গুরে শিল্প না হওয়ার জন্য, সিঙ্গুরের টাটারা সিঙ্গুর থেকে চলে যাওয়ার জন্য। রাজ্যের শিল্পের এই ধরনের পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করছেন অবশেষে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 2006 সালে তৃতীয় দফার মুখ্যমন্ত্রী হয়েই সিঙ্গুরে টাটার কারখানা বানানোর উদ্যোগ নিয়েছিলেন বুদ্ধদেব। ছোট গাড়ির কারখানা বানাতে কৃষি জমি অধিগ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। বাংলার রাজনীতির ইতিহাস বলছে সিঙ্গুরের মাটিতেই বুদ্ধদেব এবং তার দল সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের পতনের বীজ রোপিত হয়েছিল। পরে তার সঙ্গে যোগ হয়েছিল নন্দীগ্রামের রক্তক্ষয়ী জমি আন্দোলনও। 2008 সালে সিঙ্গুর থেকে প্রস্তাবিত কারখানা গুটিয়ে গুজরাটের সানন্দে নিয়ে চলে যায় টাটা গোষ্ঠী। আর 2011 সালে বুদ্ধদেব ও বাম জমানার ইতি।
তবে ঘটনার চক্রে টাটার ন্যানো গাড়ির বাজারে সফল হয়নি। সেই গাড়ির উৎপাদনও বন্ধ করে দিয়েছে টাটা গোষ্ঠী। বুদ্ধদেবকে বরাবর কৃষি বিরোধী তকমা দিয়েছেন মাস্টারমশাই, কিন্তু বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পরে তার বক্তব্য, সেদিন সিঙ্গুরে টাটার কারখানা হলে বাংলার ছবিটাই বদলে যেত। শুধু সিঙ্গুর নয়, গোটা রাজ্যের শিল্পায়নের ছবিটা আলাদা হতো এখন। এটা কি বিলম্বিত বোধোদয়? রবীন্দ্রনাথ বলেন, তা নয়। এটা আমি আগেও বলেছি যে কৃষকরা স্বেচ্ছায় যে জমি দিয়েছিলেন সেখানে কারখানা বানালেই হয়ে যেত। তাতে রাজি ছিলেন বুদ্ধবাবুও, কিন্তু সিপিএম পলিটব্যুরো তা হতে দেয়নি। প্রসঙ্গত, সপ্তম বামফ্রন্ট সরকার টাটাকে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই মতো রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের সঙ্গে চুক্তি হয় টাটার। সিঙ্গুরের 5টি মৌজা, বেড়াবেড়ি, খাসের ভেরি, সিংয়ের ভেরি, বাজিমেলিয়া ও গোপালনগরের মোট 997 একর জমি চিহ্নিত করে অধিগ্রহণ করা হয়। তাতেই শুরু হয় আন্দোলন। জমি দিতে অনিচ্ছুক কৃষকরা দাবি করেন তাদের উর্বর জমি জোর করে নিতে পারে না সরকার। তৎকালীন বিরোধী নেত্রী মমতার নেতৃত্বে লাগাতার আন্দোলন চালিয়ে যান সিঙ্গুরের কৃষকরা। এই আন্দোলনে ওতপ্রোতভাবে ভূমিকা পালন করেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের মাস্টারমশাই। কারখানার কাজ প্রায় 80% শেষ হয়ে গেলেও পিছু হটতে হয় টাটাকে। 2008 সালে সিঙ্গুরের প্রকল্প বাতিল করে টাটা। সেই সময়ের কথা উঠতে বুদ্ধদেবের প্রয়াণে শোক প্রকাশের পাশাপাশি রবীন্দ্রনাথ বলেন, টাটারা সিঙ্গুর থেকে চলে যাওয়ায় শুধু সিঙ্গুরের ক্ষতি হয়নি, গোটা রাজ্যের ক্ষতি হয়েছে। টাটা চলে যাওয়ার পর সেভাবে রাজ্যে আর কোনো শিল্প আসেনি। এখন রাজনীতি থেকে অনেক দূরের বাসিন্দা নবদ্বীপর রবীন্দ্রনাথ বৃহস্পতিবার মমতাকে একেবারে তুলোধনা করলেন। তিনি মনে করেন জমি আন্দোলন তুঙ্গে থাকার সময় তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর নেতৃত্বে কৃষক এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটা বোঝাপড়া হয়েছিল। তার কথায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন। অপরপক্ষে মমতা ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরাও ছিলাম। তখন এই রকম ঠিক হয়েছিল যে স্বেচ্ছায় যত জমি কৃষকরা দিয়েছেন তাতে টাটা গোষ্ঠী শিল্প করবে। এ নিয়ে চুক্তিও হয়েছিল দাবি রবীন্দ্রনাথ, এবং তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার তা পলিটব্যুরোয় পাঠিয়েছিলেন, কিন্তু পলিটব্যুরো সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। ফলে টাটার কারখানা না হওয়ায় বা বাংলায় শিল্পায়ন না হওয়ার দায় বুদ্ধদেব বাবুর মোটেও নয়। অর্থাৎ বিলম্বিত বোধোদয় তৎকালীন মমতা ব্যানার্জির সরকারের কৃষিমন্ত্রী তথা সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের দিনে রীতিমতো স্মৃতিচারণ করতে গিয়ে বুদ্ধদেব বাবুকে বড়সড় সার্টিফিকেট দিলেন এবং বাংলার জন্য সর্বনাশ হয়েছে সিঙ্গুরের টাটা কারখানা গড়ে না ওঠা, এমনই দাবি করলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আগামী দিনে কি হতে চলেছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সিঙ্গুরের মাস্টারমশাইয়ের এই দাবি নিয়ে এবার রাজনৈতিক মহল কি পাল্টা প্রতিক্রিয়া দেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।